প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনাইকান্তি মণ্ডল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটি নোটিশ লেখা প্র্যাকটিস করব। তুমি স্কুলের কালচারাল সেক্রেটারি, তোমাদের স্কুলের অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি উপলক্ষে একটি কালচারাল ফাংশন তোমাদের স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে। সেটাকে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে ইনফর্ম করে তাদেরকে সংবাদ দিয়ে কালচারাল সেক্রেটারি হিসেবে তোমাকে একটা নোটিশ লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই আমরা নোটিশটাকে কিভাবে লিখব। তো চলো আমরা দেখি। প্রথমে বড় হাতের অক্ষরে নোটিশ কথাটাকে লেখো, তারপরে ব্র্যাকেটের মধ্যে নোটিশের যে সাবজেক্ট, যে বিষয়বস্তু, সেটাকে কয়েকটা ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করো, এ কালচারাল প্রোগ্রাম। এরপরে বাম দিকের কোণে রেফারেন্স নাম্বারটাকে লেখো, রেফারেন্স নাম্বার, যেমন AYC 2024। আর এ পাশে ডেটটাকে দাও, 5th November 2024। তাহলে এইভাবে আমরা নোটিশটাকে লেখা শুরু করছি। বড় হাতের অক্ষরে নোটিশ কথাটাকে লিখলাম, তারপরে ব্র্যাকেটের মধ্যে সাবজেক্টটাকে লিখলাম, একপাশে বাম দিকে উপরের কোণে রেফারেন্স নাম্বারটাকে দিলাম এবং অন্য পাশে ডান দিকে উপরের কোণে ডেটটাকে লিখে দিলাম। এরপরে আমরা লিখব যে এত দ্বারা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যায় যে একটি কালচারাল ফাংশন অন দ্য অকেশন অফ অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, আমাদের স্কুলের অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, এই উপলক্ষে আমরা আমাদের স্কুলের অডিটোরিয়ামে, স্কুলের প্রেক্ষাগৃহে আমরা একটা কালচারাল ফাংশন অনুষ্ঠিত করতে চলেছি। তো চলো লিখি আমরা। The students of our school are hereby informed that a cultural function on the occasion of annual prize giving ceremony. The students of our school are hereby informed that a cultural function on the occasion মানে হচ্ছে উপলক্ষ, on the occasion of annual prize giving ceremony, যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, তার যে প্রাইজ গিভিং পুরস্কার বিতরণী
সেইটা পুরস্কার বিতরণ উপলক্ষেই এই কালচারাল ফাংশনটা আয়োজিত হতে চলেছে, উইল বি হেল্ড ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম। তো চলো লেখো, উইল বি হেল্ড, will be held in our school auditorium on 10th November 2024। তাহলে প্রথম সেন্টেন্সটাকে আমরা লিখে ফেললাম উইল। এবার এই কালচারাল প্রোগ্রামে কি কি থাকবে? গান থাকবে, নৃত্য থাকবে, কবিতা আবৃত্তি থাকবে, ইনস্ট্রুমেন্টাল মিউজিক থাকবে, এইগুলো থাকবে। তো চলো এটাকে নিয়ে আমরা একটা বাক্য, একটা সেন্টেন্স আমরা লিখে ফেলি। দ্য কালচারাল প্রোগ্রাম, দ্য কালচারাল program will include কি কি থাকছে? রিসাইটেশন থাকছে, সং থাকছে, ড্রামা থাকছে, ডান্স থাকছে, আর কি থাকছে? অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল মিউজিক। যতদূর লিখেছ তারপর থেকে লেখো, স্টুডেন্টস willing to perform যারা পারফর্ম করতে চায় ইচ্ছুক ছাত্রছাত্রীরা, তাদেরকে অনুরোধ করা যাচ্ছে, আর requested, students willing to perform are requested to submit their names to the undersigned নিম্ন স্বাক্ষরকারীর কাছে on or before 10 November। তাহলে কি লিখলাম আমরা? স্টুডেন্টস উইলিং টু পারফর্ম, সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা পারফর্ম করতে চায়, আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তাদের নাম জমা দিতে, টু দ্য আন্ডারসাইন্ড নিম্ন স্বাক্ষরকারীর কাছে, অন অর বিফোর 10th November
নভেম্বর মাসের 10 তারিখে বা নভেম্বর মাসের 10 তারিখের পূর্বে। এরপরে আমরা শেষ সেন্টেন্সটা লিখে ফেলবো যে এরপরেও যদি আরও কিছু জানার থাকে তাহলে নিম্ন স্বাক্ষরকারীর কাছে ছাত্রছাত্রীরা কন্ট্যাক্ট করতে পারে। স্টুডেন্টস may contact the undersigned. Students may contact the undersigned for further details if necessary. যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন পড়ে তাহলে নিম্ন স্বাক্ষরকারীর সঙ্গে ছাত্রছাত্রীরা কন্ট্যাক্ট করতে পারে, যোগাযোগ করতে পারে। এরপরে এখানে এসটি, সিগনেচার উইথ ডেজিগনেশন, কালচারাল সেক্রেটারি, তোমার স্কুলের নামটাকে লেখো, বাসন্তী হাই স্কুল। সিগনেচার উইথ ডেজিগনেশন, তোমার নামটাকে লেখো, তারপরে লেখো কালচারাল সেক্রেটারি, বাসন্তী হাই স্কুল, তোমার স্কুলের নামটা লেখো, আর এসটি, এটাকে প্রতিস্বাক্ষর করবেন কে না, স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। লেখো কাউন্টার সাইন্ড by the headmaster. Countersigned by the headmaster.